দিল্লির নির্বাচন। আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লির 70 আসনে নির্বাচন হতে চলেছে। আর এবারের দিল্লির নির্বাচন হতে চলেছে ত্রিমুখী। তাতে একদিকে যেমন আম আদমি পার্টি রয়েছে, তেমনি তার একেবারে সোজাসুজি বিরোধিতায় রয়েছে বিজেপি এবং কংগ্রেস। তিন রাজনৈতিক দলের তরফ থেকে ইতিমধ্যেই তাদের ম্যানিফেস্টো ঘোষণা করা হয়ে গিয়েছে। তিন রাজনৈতিক দল তারা এবার কোন দিকে ফোকাস করছেন, কি তাদের লক্ষ্য, দিল্লিবাসীকে তারা কি প্রমিস করছেন, সেই সব নিয়েই আমাদের এখনকার এই এক্সপ্লেনার। তিন রাজনৈতিক দলের দিকে যদি একটু তাকানো যায়, তাহলে তিন রাজনৈতিক দলই কিন্তু কোথাও একটা গিয়ে টার্গেট করছেন মহিলাদের। এবং পশ্চিমবঙ্গের অত্যন্ত ফেমাস স্কিম কন্যাশ্রী প্রকল্পের ছায়া দিল্লি নির্বাচনেও যথেষ্ট প্রভাব ফেলতে পারে, তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কেন? তার কারণ হচ্ছে আম আদমি পার্টি তারা এর আগেই ঘোষণা করেছিলেন 18 বছরের বেশি বয়সী মহিলাদেরকে তারা 1000 টাকা করে প্রতি মাসে তারা একটি ভাতা দেবেন, এবং তারা তারপরে ঘোষণা করেছেন এক ধাপ এগিয়ে গিয়ে যে যদি তারা নির্বাচনে জয়ী হয়ে আসেন তাহলে সেই টাকার পরিমাণ করে দেবেন তারা 2100 টাকা করে। এবং সেই জায়গায় দাঁড়িয়েই কংগ্রেস পিছিয়ে নেই, কংগ্রেস ঘোষণা করেছে তারা প্যারি দিদি যোজনার মারফত যদি তারা জিতে দিল্লির মসনদে বসেন তাহলে 2500 টাকা করে মহিলাদের হাতে তারা তুলে দেবেন। এবং একই ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে যে তারা ক্ষমতায় আসলে 2500 টাকা করে প্রতি মাসে পাবেন দিল্লির মহিলারা। বিজেপি যদিও এখানেই থেমে থাকেনি, তারা এর পাশাপাশি মহিলাদেরকে লক্ষ্য করে আরো বেশ কিছু ঘোষণা করেছে। তার মধ্যে উল্লেখ্য হলো যে কোনো গর্ভবতী মহিলা তাকে 21,000 টাকা এককালীন সুবিধা দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে তাকে নিউট্রিশনাল কিট প্রোভাইড করা হবে। এ তো গেল মহিলাদেরকে লক্ষ্য করে শুধু ভাতার দিকটা। এর পাশাপাশি এলপিজি গ্যাস, ফ্রি রেশন, এই ধরনের যে সমস্ত প্রপোজাল সেগুলো কিন্তু এই তিন রাজনৈতিক দলের ম্যানিফেস্টোয় দেখা যাচ্ছে। একদিকে যখন বিজেপি জানিয়েছে যে 500 টাকা করে তারা এলপিজি গ্যাস দেবেন মহিলাদের যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, এবং একই সঙ্গে হোলি এবং দিওয়ালিতে বিনামূল্যে গ্যাস দেওয়া হবে। অন্যদিকে তখনই কংগ্রেস ঘোষণা করেছেন যে তারা 500 টাকা করে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের তো গ্যাস দেবেনই, তার সঙ্গে সঙ্গে বিনামূল্যে রেশন দেওয়া হবে। তাতে চাল, ডাল, চিনি, তেলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হবে। মহিলাদের সঙ্গে সঙ্গে তারা নজর দিচ্ছেন স্বাস্থ্যের উপরে, অর্থাৎ ষাটোর্ধ্বদের যারা রয়েছেন তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা ঘোষণা করেছে আম আদমি পার্টি। অন্যদিকে একেবারে আয়ুষ্মান ভারত যোজনার আওতায় দিল্লিতে যদি সরকারে বসে বিজেপি তাহলে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। যদিও কংগ্রেস এর থেকে কয়েক ধাপ এগিয়ে গিয়ে তারা জানিয়ে দিয়েছেন যে জীবন রক্ষা যোজনার আওতায় 25 লক্ষ টাকা করে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে দিল্লিবাসীকে যদি তারা মসনদে বসতে পারেন দিল্লি। এর পাশাপাশি একাধিক ক্ষেত্রে একাধিক প্রস্তাব এবং আশ্বাস রয়েছে। ইলেকট্রিসিটি, যেটি দিল্লির ক্ষেত্রে একটি অন্যতম বড় ফ্যাক্টর দিল্লি নির্বাচনে হয়ে দাঁড়ায় প্রতিবারই। এর আগের বারে নির্বাচনে দেখা গিয়েছিল আম আদমি পার্টি তারা ঘোষণা করেছিলেন 200 ইউনিট পর্যন্ত দিল্লিবাসীদের যে ইলেকট্রিসিটির বিল আসবে সেই বিল মুকুব করা হবে, অর্থাৎ তাদেরকে কোনো টাকা দিতে হবে না। 200 ইউনিট পর্যন্ত ফ্রি ইউনিটের পাশাপাশি এবার আম আদমি সরকার তারা তাদের ম্যানিফেস্টোয় ঘোষণা করেছেন যে তারা দিল্লিবাসীদের জন্য এই 200 ইউনিটের পরের যে ইউনিট আসবে তাতেও 50% সাবসিডিজ তারা দেবেন। কংগ্রেস অন্যদিকে তারা জানিয়ে দিয়েছেন যে তারা 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে সাবসিডি দেবেন। আম আদমি পার্টি তারাই বা পিছিয়ে থাকেন কেন? তারা জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র যে যারা বাড়িওয়ালা তারাই এই 200 ইউনিটে সাবসিডি পাবে না, এবং তারা এবার ব্যবস্থা করার চেষ্টা করবেন যাতে যারা ভাড়া থাকছেন তারাও যাতে এই সাবসিডি পান সেই ব্যবস্থা তারা করবেন। সব মিলিয়ে মোটামুটি ভাবে ফ্রিবিজ নিয়ে একাধিক আশ্বাস প্রতি আশ্বাস তিন রাজনৈতিক দলের তরফ থেকেই পাওয়া গিয়েছে। ট্রান্সপোর্টের ক্ষেত্রেও একাধিক আশ্বাস পাওয়া গিয়েছে। যারা বাসে যাত্রা করবেন তাদের জন্য যেমন আম আদমি পার্টির ইতিমধ্যেই আশ্বাস রয়েছে যে মহিলারা তারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। এবার তারা জানিয়ে দিয়েছেন যে স্কুল পড়ুয়া ছেলেরা এবং তারাও কিন্তু বিনামূল্যে এবার বাসে যাতায়াত করতে পারবেন। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে তারা এক্সিস্টিং যে স্কিম রয়েছে দিল্লি সরকারের তা কোনোভাবে তারা পরিবর্তন করবেন না, অর্থাৎ মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত তারা করতে পারবেন। এছাড়াও তারা জানিয়ে
জানিয়েছেন যে তারা আরো অন্যান্য দিকেও তারা নজর দেবেন। তবে এখানে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। তার কারণ বিজেপির তরফ থেকে তাদের যে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে, বিজেপির তরফ থেকে তাদের 3 পর্যায়ে সংকল্পপত্র প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তার মধ্যে 2টি সংকল্পপত্র তারা ইতিমধ্যেই প্রকাশ করেছেন। তার মধ্যে এই আর্থিক বরাদ্দ দেওয়ার বিষয়গুলি যেরকম তারা ঘোষণা করেছেন, তার সঙ্গে সঙ্গে তারা জানিয়েছেন কেজি টু পিজি পড়ুয়াদেরকে, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়া, তাদেরকে বিনামূল্যে তারা শিক্ষা দেবেন। যদিও এই কথার বিরোধিতা করেছে আম আদমি পার্টি, তার কারণ তাদের বক্তব্য স্পষ্ট যে আম আদমি পার্টির সরকার এর আগেই সমস্ত সরকারি স্কুলে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার তারা ব্যবস্থা করেছেন, তারা বন্দোবস্ত করেছেন এবং সরকারি স্কুলের হাল তারা ফিরিয়ে এনেছেন। কংগ্রেসের তরফ থেকে যদিও শিক্ষা নিয়ে আলাদা কোনো প্রস্তাব তারা করেননি, তারা মূলত ফোকাস করেছেন দিল্লির মহিলা এবং নিম্নবর্গের যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের দিকেই। তাদের প্রস্তাব বা তাদের যে ম্যানিফেস্টো সেটা মূলত ঘোরাফেরা করেছে সেই দিকগুলিতেই। যদিও আম আদমি পার্টি তারা তার সঙ্গে সঙ্গে এই সব দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ফোকাস করেছেন মধ্যবিত্তদের উপরেও। আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তিনি দাবি জানিয়েছেন যে মধ্যবিত্তরা যারা ট্যাক্স টেররিজমের আওতায় রয়েছেন, যারা ট্যাক্স টেররিজমের শিকার, তাদেরকে রেহাই দেওয়ার জন্য যদি আম আদমি পার্টির সরকার দিল্লির ক্ষমতায় আসে তাহলে তারা সওয়াল করবেন। তারা সরকারের কাছে দাবি জানাবেন যে এই চলতি বাজেটে যাতে তাদের জন্য কিছুটা রেহাই দেওয়া হয়, এসেনশিয়াল কমোডিটিজে জিএসটি ছাড় দেওয়া হয়, তাদের 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত তাদের যে বেতন রয়েছে সেটা ট্যাক্স ফ্রি করা হোক এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষায় বরাদ্দ বাড়ানো হোক বাজেটে, যাতে মধ্যবিত্তরা কিছুটা সুরাহা পায়, যাতে স্বাস্থ্য ক্ষেত্রের বরাদ্দ বাড়ানো হয়, সেই দাবিও তারা তুলেছেন। তারা মোটামুটি মধ্যবিত্তদের দিকে ফোকাস করে এই আশ্বাসগুলি দিয়েছেন। তবে এবারের দিল্লির নির্বাচনে আরো একটি গুরুত্বপূর্ণ দিক কিন্তু এখানকার যারা ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত বা ট্রান্সপোর্ট ক্ষেত্রে যুক্ত যারা শ্রমিকরা রয়েছেন এবং ডোমেস্টিক হেল্পরা যারা রয়েছেন তাদের বিষয়টি। কেন? তার কারণ হচ্ছে ডোমেস্টিক হেল্পদের জন্য এবার দিল্লি নির্বাচনের প্রাক্কালে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদেরকে বাড়তি সুবিধা দেওয়া হবে, তাদের জন্য একটি ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হবে, তাদেরকে 10 লক্ষ টাকা তাদের জন্য স্বাস্থ্য বীমা করে দেওয়া হবে এবং মৃত্যুকালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, তারা গর্ভবতী হলে 6 মাস পর্যন্ত সবেতন ছুটির ব্যবস্থা করা হবে, যেটা সত্যি যেটার অত্যন্ত প্রশংসা শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে, যে যারা একেবারে পরিচারিকার কাজ করেন বা পরিচারিকার কাজ করেন সেই পরিচারিকারাও তাদের যে ম্যাটারনিটি বেনিফিট সেটা যাতে তারা পেতে পারেন সেই আশ্বাস এবার বিজেপি তরফ থেকে দেওয়া হয়েছে। অন্যদিকে আম আদমি পার্টি তারা অটো ড্রাইভার যারা ট্যাক্সি ড্রাইভাররা রয়েছেন তাদের জন্য তারা মেডিক্লেমের ঘোষণা তো করেইছেন, তারা অ্যাক্সিডেন্টাল বেনিফিটের ঘোষণা করেছেন 15 লক্ষ টাকার এবং শুধু সেখানেই তারা থেমে নেই, তারা জানিয়েছেন যে তাদের ছেলে মেয়েদের বিয়ের সময় 1 লক্ষ টাকা করে তাদেরকে দেওয়া হবে, যেটাও কিন্তু যথেষ্ট ভালোভাবেই গ্রহণ করা হয়েছে ট্যাক্সি চালক অটো চালকদের মধ্যে। একই রকমের কিছুটা আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকেও। তারাও জানিয়েছেন ট্যাক্সি চালক অটো চালক যারা রয়েছেন বা বাস চালক যারা রয়েছেন তাদেরকে 10 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা এবং 5 লক্ষ টাকা মৃত্যুকালীন ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে সব মিলিয়ে যদি দেখা যায় যে দিল্লি নির্বাচন সেখানে ফ্রিবিজের এই পলিসি সেটা কিন্তু বজায় রয়েছে, যেটা শুরু হয়েছিল এর আগের বেশ কয়েকটি নির্বাচনে যেটা দেখা গিয়েছিল সেটা যেরকম বজায় রয়েছে, তার সঙ্গে সঙ্গেই ফোকাসিং অন উইমেন অর্থাৎ মহিলাদের ওপর ফোকাস করা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখা গিয়েছে। 71 লক্ষেরও বেশি মহিলা ভোটার রয়েছেন এই মুহূর্তে দিল্লির, যারা 70টি বিধানসভা আসন থেকে 70 জন বিধায়ককে বেছে নেবেন। সেই মহিলাদের ওয়েলফেয়ারের জন্য কিন্তু 3 যুযুধান রাজনৈতিক দল তারা নিজেদের মতো করে ওয়েলফেয়ার স্কিম ঘোষণা করেছেন। এখন দেখার কোন রাজনৈতিক দলের আশ্বাসে সব থেকে বেশি আশ্বস্ত হন ভোটাররা এবং তাদেরকেই তারা বেছে নেন। দিল্লি নির্বাচন সংক্রান্ত বিস্তারিত আপডেট জানার জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে। আমি মৈত্রেয়ী, নিউজ 18 বাংলা, দিল্লি।